ভূতের ভবিষ্যতের পরিচালকের রহস্য মৃত্যু, আর যে মৃত্যু ঘিরে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করছে। কিভাবে হলো সেই মৃত্যু, কেন তিনি ছাদ থেকে পড়ে গেলেন, কিভাবে পড়ে গেলেন, একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছেন। অনিক দত্তের সঙ্গে কাজ করেছেন সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা, যারা বলছেন তারা ভাবতেই পাচ্ছেন না এরকম একটা ঘটনা ঘটলো কি করে। মাত্র কয়েকদিন আগেও তার সঙ্গে কথা হয়েছে এবং তার সঙ্গে এমন পরিকল্পনাও হয়েছে যে আগামী বছরের শুরুতে একটি ছবির শুটিংয়ের পরিকল্পনাও করেছিলেন পরিচালক অনিক দত্ত। সেই অনিক দত্ত কিভাবে ছাদ থেকে পড়ে গেলেন, কিভাবে তার মৃত্যু হলো, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনায়। অনেক সময় আমরা হয় যারা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব লোক, তাদের যখন হয়তো অনেকটা বয়স হয়ে গেছে বা অনেকদিন ধরে যারা অসুস্থ, তাদের ক্ষেত্রে আমরা তাও একটা সান্ত্বনা পাই অনেক সময় যে হ্যাঁ অনেকটা বয়স হয়ে গেছিল। অনেক তো তা নয়, যেটা অত্যন্ত শকিং এবং অত্যন্ত ডিস্টার্বিং একটা নিউজ। বাংলা ছবিতে অনেকদার বেশ কিছু মাইলস্টোন ছবি অনেকদা দিয়ে গেছে, স্টার্টিং ফ্রম ভূতের ভবিষ্যৎ। তো সেই লোকটা যদি আরো কাজ করতো তাহলে তো আমরা সবাই লাভবান হতাম। আমি শুধু অভিনেতা হিসেবে বলছি না, বাঙালি হিসেবে, দর্শক হিসেবে। এবং শেষ ছবিটাও মানে এখনো কিরম ভাবতেও আমার কিরম লাগছে যে ওটা শেষ ছবি হয়ে গেল। সেই ছবিটাও গতবারের পুজোয় আমার মনে হয় সব থেকে প্রশংসিত ছবি ছিল। তো আরো বেশি ছবি, এবং আমি খবরও পাচ্ছিলাম আজকেও আমার হাসানদার সঙ্গে কথা হচ্ছিল যে আবার সবাই মিলে হাসানদা এবং অন্যান্য ওনার পুরনো যে টিম তারা অনেকদাকে রাজি করিয়েছিল যে আবার যদি একটা ছবি করা যায়, এবং অনেকদাও বলছিলেন যে আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়। সরাসরি চলে যাব এসএসকেমে। এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদের আগেই জানিয়েছি কিছুক্ষণ আগেই পরিচালক অনিক দত্তের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে, তার দেহ এই মুহূর্তে এসএসকেমে রয়েছে এবং সেখানে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটু ছেড়ে দিন না প্লিজ, একটু সামনেটা ছেড়ে দিন না একটু। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবিটা হলো না, এদিকে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বার্তা দিয়েছিলেন যে অনুপ্রবেশকারীদের রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং সেক্ষেত্রে হোল্ডিং সেন্টার তৈরির কথা তিনি জানিয়েছিলেন। তড়িঘড়ি যাতে বাংলাদেশে ফিরতে পারে অনুপ্রবেশকারীরা, এবং তার জন্যই কিন্তু হোল্ডিং সেন্টার ইতিমধ্যেই জেলায় জেলায় খোলা হয়েছে বলে সেই ছবিও আপনাদের সামনে রেখেছি। উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে উপচে পড়া ভিড়। এসআইআর এর আগে ঠিক যে ছবি দেখা গেছিল এই সীমান্তে, সেই একই ছবি দেখা যাচ্ছে হাকিমপুর সীমান্তে। যেতেই তো হবে, কি করবো, থাকা যাবে না দেশে আর। রেশন কার্ড ছিল না, আধার কার্ডটা করতে পেরেছি, শুধু আধার কার্ডটা আজ করে ইনফেকশন দূর কেন ধরো 1 বছর হয়ে গেছে। আমি ঘুরে যাচ্ছি, ওই এই সরকার একটি বলছে দেশের মানুষ দেশে চলে যায়। খেয়ার থেকে পার হলাম এই নিচে দিয়ে হারিয়ে আনলাম, এই 1 বছরের মতন ছিলাম, এখন চলে যায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।